সময় তো ওইটা আপনার হচ্ছে তুমি ফার্স্টেই আহ ভুল করছো, ফার্স্ট কথাতেই তোমার ভুল। কেন জানো? আমি কথা শুনতে ইন্টারেস্টেড না। কারণ তুমি বলছো মুসা হুম, আলাহিসাল্লাম সময় একজন রাখাল আল্লাহর সাথে কথা বলছে, এগুলা বলছে আল্লাহ যদি তোমার দেখতে পারতো। এক্সকিউজ মি, পৃথিবীতে একমাত্র একজনই ব্যক্তি আল্লাহর সাথে কথা বলছে, সেটা হচ্ছে হলো গিয়ে মুসা আলাহিসাল্লাম। And তার পাশে রাখাল আবার কেমনে কথা বললো? কি ফাও পেতাল বড় যে তোমার এই কথা গল্পটা বলে শোনাছে নাই তো, কানকির বলার আগে চোদাও আগে বড় তোমার ভাই বলার। কথা বলে নাই, সে প্রত্যেকদিন তার ইচ্ছা পোষণ করছে, আল্লাহকে বলছে। ওকে, এটা তো বলতে তারপরে দিবেন কিছু বলো। আমাকে। কও কও। তারপরে প্রতিদিন আল্লাহকে মানে আকাশের দিকে তাকায় বলতো আর কি, যে আমি যদি হুম তোমাকে দেখতে পাইতাম, হুম তোমাকে আমার তোমার অসুখ হলে আমি তোমার সেবা করতাম। তো এটা মুসা আলাহিসাল্লাম যে কোনো ভাবে শুনছে, শোনার পরে ওই মেষপালককে ধমক দিছে। ধমক দেওয়ার হুম পরে তো মুসা আলাহিসাল্লাম এমনিতেই একটু রাগী ছিল। তো ধমক দেওয়ার পরে বলছে এইভাবে করে বলা যাবে না, বা এইভাবে করে করলে তুমি ধর্ম থেকে খারিজ হয়ে যাবে। আল্লাহ তো নিদ্রা লাগে না, আল্লাহর অসুখ অসুখ হয় না, আল্লাহর খাওয়া প্রয়োজন হয় না, অনেক কিছুই বোঝানোর পরে ওই মেষপালকটা মানে মন খারাপ করছে। যে তো পরে সরি, নবীকে জিজ্ঞাসা করছে যে কেন তুমি তোমার সৃষ্টিকর্তাকে কি ভালোবাসো না? তো মুসা বলতেছে যে হ্যাঁ, অবশ্যই আমি আমার সৃষ্টিকর্তাকে ভালোবাসি, কিন্তু তুমি যেভাবে করে বলতেছো ঠিক এইভাবে নয়। তো ওই মেষপালকটা অনুতপ্ত বোধ করে ভাবছে যে হ্যাঁ, তার মানে আমি ভুল করছি। পয়গম্বর যেহেতু বলতেছে তার মানে আমি ভুল করছি, সে মন খারাপ করে চলে যাচ্ছিল। যখন চলে গেছে, কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা মুসাকে বলতেছে যে হে মুসা, তুমি তাকে আমার থেকে দূরে করে দিও। তখন মুসা আলাইহিস সালাম বলতেছে যে আল্লাহ, আমি আপনার পয়গম্বর, আমি আপনার বান্দাকে সঠিক মেসেজটা দিচ্ছিলাম, আমি ভুল করে মানে দূরে সরাই দিলাম, আমি বুঝতে পারলাম না। আল্লাহ বলছে পৃথিবীতে আমি সকলকে সকল জ্ঞান দিয়ে পাঠাইনি, সবাই সবকিছু ভাবে আমাকে চিন্তা করে, এক একজন এক এক ভাবে হুম চিন্তা করে। হুম। তো মানে তখন মুসা বুঝলো যে মানে আরো আস্তে ধীরে সুস্থে বোঝানো দরকার ছিল হয়তো মানুষটাকে। তো পরে খুঁজে বের করে ওই মেষপালককে আবার খুঁজে বের করে হচ্ছে আস্তে আস্তে সুন্দর করে বুঝাইছে। হয় না, কিছু বিষয় রাগে রাগে বলে, আবার কিছু কিছু বিষয় মহব্বতের সহিত বলা যায়। তো বুঝতে পারছি। আল্লাহ যাই হোক, তাআলা তো তোমার এই গল্পটা আমি পৃথিবী কখনো শুনিনি, কোনো কোনো ইয়েতে শুনিনি, কোনো স্টোরিতে শুনিনি। ভাইয়া, তখন মুসাকে যার আল্লাহ কারণে তাআলা আমি কোনো বলছে যে কমেন্ট আমি করতে আরেকটু হলে। পারতেছি না, বুঝছো? আমার জানা নাই এটা। আচ্ছা গল্প ঠিক জানা আছে, থাকলে আমি সমস্যা নেই। তোমাকে আমি কমেন্ট এইটা, করতে পারতাম। বুঝতে? আচ্ছা আমি এইটা এই কারণে বলেছি ছোট ভাই, আমি হুম। এইটা এই হ্যাঁ। কারণে বলেছি, সেটা আমি বলে দিচ্ছি কেন বলছি। যে অনেকে অনেক ভাবে আল্লাহকে চিন্তা করে, অনেকে অনেক ভাবে আল্লাহকে কাছে মানে আল্লাহর দিদারে যেতে চায়, অনেকে অনেক ভাবে করতে চায়। তো আমরা অনেক সময় নিজের ইচ্ছাটাকে আরেকটা মানুষের উপরে চাপাই দিই, এইটা না এইটা, ওইটা না সেটা, এইভাবে করো ওইভাবে। হ্যাঁ কিন্তু আল্লাহ তাআলা তো অনেক ধরনের পথ খুলে রাখছে। মানুষের ব্রেনের হ্যাঁ মধ্যে যদি এত বুদ্ধি হয়ে থাকে, হ্যাঁ, তাহলে আমার দ্যাট ইজ আল্লাহ বিটুইন কতটা সেই উত্তম ব্যক্তিটা এবং পরিকল্পনা। তার আল্লাহ। ঠিক আছে, আমি আর আমার গডের সাথে যে কানেকশন, সেটা আমি ক্রিয়েট করবো, অন্য কেউ না। হ্যাঁ, এটা কিভাবে ইয়েস, ক্রিয়েট করতেছি, এইটাই। কি করতেছে, কতটুকু চেষ্টা করতেছে, কতটুকু ইয়ে করতেছে, দ্যাট ইজ বিটুইন মি অ্যান্ড মাই আল্লাহ। সো এখানে বাইরে কেউ কমেন্ট করতে পারবে না। So, এই তুমি বলতেছে জি আপনারা বড় নামাজ ভাই, পড়েন কিনা, এটাই হ্যান আমি ত্যান কিনা, ইউ ইউ হ্যাভ নো রাইট টু আস্ক মি দ্যাট কোয়েশ্চেন, বিকজ আমার, দেখো, এই যে জি সৃষ্টিকর্তা কিন্তু আমাদেরকে সৃষ্টি করছে আর আমাদেরকে যে ইবাদত করতে বলছে, আর যদি ইবাদত যদি আমরা করি, এটা কিন্তু আমাদের, তার কোনো উপকার নেই, এটা আমাদের উপকারের জন্য। প্রত্যেকটা ইবাদত তুমি দেখো, জি ভাই, এই যে জি রোজা জি রাখতেছো, এটা কিন্তু ডিটক্সিফাইড হচ্ছে পুরো বছরে একবার, তুমি মেশিনটাকে, পুরো বডিটাকে রিস্টার্ট করতেছো। ঠিক আছে, জি, তোমার জি বডিটাকে বড় ভাই, ক্লিন জি করতেছো জি তোমার জন্য, তোমার বডির জন্য। জি জি নামাজ পড়তেছে 5 ওয়াক্ত, জি এটা জি তোমার এক্সারসাইজ হয়ে যাচ্ছে। তোমার অজু করতেছে 5 বার, তোমার চেহারা উজ্জ্বলতা ফিরে আসবে। অল দিস বিকজ অফ জি ফর ভাই, ইউ, ইউ নো, নাথিং ইজ ফর আল্লাহ। ইন ইসলাম জি আল্লাহ জি যেগুলা বলছে যে যা যা করবা, এগুলো সবগুলোই তোমার জন্য। আসলে আল্লাহর কোনো উপকার আসতেছে না, কোনো কিচ্ছু না। আমি প্রত্যেকটা করতেছি, জিনিস আল্লাহ আমাদের তাআলা জন্য আমাকে আমরা উপকার করতেছি। দিতেছে। রাইট। সো এই জিনিসগুলো কেন ডিজাইন করা হয়েছে? এগুলো করা হয়েছে মানুষের উপকারের জন্য, মানুষের ভালো সাধনের জন্য, মানুষ যেন হেলদি লাইফস্টাইল পায়, সুন্দর লাইফস্টাইল পায়। এই জন্য জি ধর্মগুলো ভাই। সুন্দর করে ডিজাইন করা হয়েছে, বুঝতে পারছো? তো এই এই মানুষের জন্য। গরু এই ছাগলের কথাটা জন্য আমি কিন্তু এই কোনো ধর্ম কারণে। নাই। গরু ছাগলের জি জন্য ভাই, ধর্ম নাই কেন জানো? তাদেরও একটা ধর্ম আছে, ওরা তাদের তো, ভিতরে নিজস্ব ধর্মটা ওরা পালন করে। ঠিক আছে, জি জি, তারাও বুঝে, তারাও অনেক ওটা কিছু বুঝে। একটা তাদের একটা যতটুকু জ্ঞান, বড় তাদের ভাই, ওইটা লিমিটেশন অনুযায়ী, ওইটা তাদের জ্ঞান একটাই অনুযায়ী সফটওয়্যার তাদের ইনস্টল দেওয়া ধর্মটাও আছে। সীমিত। তো তাদের হিসাবও জি ভাই, সীমিত, বুঝতে পারছো? হুম। আর আমাদের ব্রেন এবং ওদেরকে, বিবেক দুইটা দেওয়া আছে তো খুব বেশি। তো বিধায় মনে করো জি, যে আমাদের হিসাবটা একটু বেশি দিতে হবে এই। এর জন্য আমরা পংটা বেশি বড় ভাই। আমাদের ডিসিপ্লিনের জন্য সব ধর্ম দরকার, ল দরকার, ল এনফোর্সমেন্ট দরকার।
তাছাড়া তো বুঝোই ইয়া, কি হবে। জি ভাই, এইটার কারণে আমি বলছি, জাস্ট আপনি যেটা বুঝতে পারছেন এটার জন্য থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। যে এটাই আমি বলতে চাচ্ছিলাম যে আল্লাহ তাআলাকে সকলে, যে যে যেই মনে যদি পৃথিবীতে নবীদেরকে দিয়ে এমনও কাজ করাইছে আল্লাহ তাআলা, যে ধরেন জঙ্গলের মধ্যে এক কাফের মরে পড়ে আছে, আল্লাহ নবীকে বলতেছে যে হে নবী, আপনি যে ওই কাফেরের বা ওইখানে একটা মানুষ মরে পড়ে আছে, তার জানাজা করে আসেন। অথচ সেই ব্যক্তিরা বেশি মানে এমন পাপিষ্ঠ ছিল যে দেশের লোক তাকে আহ, বের করে দিছে তাদের সমাজ থেকে। তো তাকেও জানাজা করানোর জন্য মানে আল্লাহ তাআলা পাঠাইছে সর্বশেষ মুহূর্তে, যে আল্লাহর দিকে তাকায় বলছে যে হে আল্লাহ, আজ ডাইনে তাকায় বামে তাকায় কেউ নাই, তুমি আছো একমাত্র। এইটুকু না না, কথার জন্য আল্লাহ জানাজা, তাআলা। জানাজা বলো তুমি, পুরায় ফেলা বলো, আর যাই বলো, এটা সবার জন্যই করা জরুরি। এটা আমাদের প্রকৃতিটাকে, নেচারটাকে সুন্দর রাখার জন্য করা জি জরুরি। জি এন্ড পুরায় ফেলানোটা জরুরি না, কারণ এটাতে আসলে তোমার এয়ার পলিউশন হয়, বুঝছো, ওয়াটার জি জি পলিউশন জি হয়। ভাই। তো বেস্ট হচ্ছে হলো গিয়া, বেস্ট প্রত্যেক ধর্ম থেকে আমি বলবো এই যে কবর দেওয়ার যে সিস্টেমটা, এটা হচ্ছে বেস্ট। কারণ এটাতে কোনো প্রকার মনে করো যে ক্ষতি নাই। আবার কফিনে করে যে খ্রিস্টানরা ঢুকে ইয়া করে রাখে, হ্যাঁ, ওইটা তো কোনো ক্ষতি জি নাই, ভাই। ওইটাও ভালো, ওইটা ওই প্রসেসটাও ভালো। তো এই দুইটা প্রসেসকে আমি আমি জ্বালানোর পক্ষ নাই। আগুন জ্বালাইলে এটা উই আর কন্ট্রিবিউটিং টু গ্লোবাল ওয়ার্মিং হেভিলি। এট দ্য সেম টাইম তুমি এটা যখন অস্থিগুলা পানিতে মিশিয়ে দিচ্ছ, পানি পলিউশন হচ্ছে। ঠিক আছে, তো এটার জি পক্ষে জি, আমি না। ওটার পক্ষে আমিও না ভাইয়া। ন্যাচারালি আমাদের ডেড বডি গুলাকে মানে আমাদের সবকিছু কন্টামিনেটেড করার আগেই এগুলাকে দাফনায় দেওয়া উচিত, বুঝো নাই? আদারওয়াইজ জি ভাই। তোমার অনেক ধরনের প্রবলেমস ক্রিয়েট করতে পারে, অনেক ধরনের ভাইরাস ক্রিয়েট হতে পারে ওগুলো থেকে, ওগুলো ছড়াইতে পারে, হ্যাঁ, অনেক রোগ জীবাণু ছড়াইতে পারে। তো এগুলো মাটির সাথে মিশে যায়, মাটির সাথে জৈব, বডি কিন্তু 100% জৈব, বুঝছো, আমাদের বডি। হুম হুম। সো এটা মাটির সাথে মিশে যায় কমপ্লিটলি। তবে ওইটা কফিনে না রেখে আমার মনে হয় মাটির সাথে, যেটা আমাদের মুসলিম ধর্মে যেটা করে না হ্যাঁ, বড় ভাই, মাটির সাথে মিশে যায়, ওটা ওইটা করা বেশি যায়। ফাস্ট, হ্যাঁ, ওইটা ডিজলভ হয় খুব ফাস্ট, ওইটাই ফাস্টেস্ট ওয়ে। আর হুম। কফিনে একটু লেট হয়। কফিনে ভাই ওইটা ওইখানেই হয়ে থাকে, হাড় হুড্ডি পড়ে না না, ওইখানে। ওইটাও নষ্ট হয়ে যায়, মিশে যায়, গায়েব হয়ে যায়, ওইভাবে থাকে মমি না। না করলে সবই নষ্ট হয়ে যায়। মমিও তো অনেক বছর হ্যাঁ, থাকে। মমি কফিন যেটা করছে না, কফিন সব ভাঙ্গিয়া গুঁড়া হইয়া দেখবে যে কফিনও গায়েব হয়ে যায় পুরো একবার, মাটির সাথে মিশে যায়। কারণ কফিন হ্যাঁ। গুলো মূলত কাঠের কাঠের কফিন করে, বুঝছো, যাতে ডিজলভ হয়ে যায় মাটির সাথে, এই হুম। জন্য। ও মাটির ওটা জিনিস কাঠের বেশি কফিন পৃথিবী করলে ভালো। এটা প্রিজার্ভ সমস্যা করার নেই। জন্যই ওরা আচ্ছা রাখে। বড় ভাই, একটা জিনিস চিন্তা করতেছি, মিশর 3000 4000 বছর আগে যারা মারা গেছে, ওটা মামি এই মামি করছে, লাশগুলা, মামি করছে, মামি আলাদা, মামি ওগুলো আলাদা। ওটা তো তোমার একটা এই মামি প্রসেস করে তাদের সিস্টেমটা কি লাশটাকে যেন, আমাদের এখনকার মানুষজন করতে পারে? এই যে তুমি ফরমালিন টাইপের একটা কেমিক্যাল ইউজ করে, যেটা দিয়ে এটাকে মামি করা হয়, বুঝছো, এটা লিকুইড ফর্মের। আর এটা এটা জেল ফর্মে থাকে, ওইটা দিয়ে তারপর ব্যান্ডেজ করে ওইটাকে চারদিকে, বা তেনা আছে না, তেনা দিয়ে পেঁচায় 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 এটাকে সাদা প্রসেস করে কালারের রাখে। ব্যান্ডেজ এই দিয়ে বডি ব্যান্ডেজ গুলা, হ্যাঁ। ধরে রাখে। তো এই জিনিসটা আসলে অনেক অনেক দিন লাস্ট করে, এরা, বুঝছো, অনেক বছর লাস্ট করে, মানে 200 300 400 বছরও অনেক কিছু কত হবে না। হাজার বছর লাস্টিং করছে, খেয়াল করছেন রাইট, ভাই? রাইট। এই যে হ্যাঁ, ওই এগুলা। সময় ওইটা আবিষ্কৃত হয়ে গেছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওই সময় এই যে লাশটাকে সেভ করার যে প্রসেসটা ওরা জানতো, তাহলে কত অ্যাডভান্স ছিল 400 বছর আগে, ওরা চিন্তা করো। তো এই অ্যাডভান্স জাতিটা, বুঝছো, বিভিন্ন দেশে কমিউনিকেশন তো আগে খুব খারাপ ছিল না। তো পৃথিবীর বিভিন্ন জি জি। কর্নারের মানুষগুলো, বিভিন্ন দেশের মানুষগুলো খুবই অ্যাডভান্স হয়ে গেছিল। আবার ওই জাতি দেখা যাচ্ছে যে ধ্বংস হয়ে গেছে। কিন্তু এক জাতি আরেক জাতির খবর রাখে না। দেখা যাচ্ছে আফ্রিকাতে কোন জাতি জি। আছে এটা তো আমরা এখন ইনভেন্ট করতেছি, এমনও জাতি আছে এটাকে এখনো বাইরে করিনি আমরা। ঠিক আছে। না সো না। পৃথিবী আমরা এখনো এক্সপ্লোর করতে পারি নাই, আর বাকিটা কি বলবো বলো? অ্যান্টার্কটিকা এখনো কত ধরনের সামুদ্রিক প্রাণী আছে, বা কোন কোন ধরনের অ্যানিমেলস আছে, এটাও এখন আমরা ইনভেন্ট করতে পারি নাই। সো পৃথিবীটাকে আগে শেষ করি, তারপরে না অন্যান্য অন্যান্য জগৎ, অন্যান্য গ্রহ নক্ষত্রের পিছনে যাবো সেটাই। আমরা। এই মালিক ভাই যে কি মারিয়ানা কি মারিয়ানা দেখাইতেছে। ট্রেঞ্চ বলো, তারপর তোমার আর কি বলে, আর কি কি বাড়লো, সব গর্ত মর্ত, এগুলো এগুলোই তো এখন পর্যন্ত এক্সপ্লোর করতে পারে নাই। বারমুডা ট্রায়াঙ্গেল। কি, বারমুদা ট্রায়াঙ্গেল, ইয়া, বারমুদা ট্রায়াঙ্গেল এখনো এক্সপ্লোর করতে পারে নাই। সো আর কি বলবো বলো? ভাই এই জায়গাতে মানুষের বারমুডা ট্রায়াঙ্গেল সম্বন্ধে আমি অনেক টেকনোলজির দিক থেকে শুনছি প্লাস। মানুষ এখনো অনেক ব্যাকডেটেড, অনেক ব্যাকডেটেড।
আরো ইন ফিউচার কত কিছু হইতে যাচ্ছে দেখবা। আমরা বুড়া হয়ে যাবো যখন, তখন আমরা দেখে যাবো গা একটা বিশাল রেভলিউশন, বাট আমরা হয়তো এনজয় করে যেতে পারবো না। আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তারা এনজয় করবে এটা, and they will be even more advanced. I can see the future basically. এখন তোমরা যেটা দেখতেছো যে স্পেসশিপ সি দ্যাট কেম ট্রু অলরেডি। এই যে এই পোলাটার নাম কি, এলন মাস্ক অলরেডি স্পেসশিপ বানায় ফেলাইছে। পিপল আর ট্রাভেলিং। তাই নাকি? হ্যাঁ, স্পেসশিপ যেটা তুমি মহাকাশ যান যেটা বলো না, সেই স্পেসশিপ যেটা আমরা সিনেমা দেখতাম, ওই সিনেমার যান বানায় ফেলাইছে এখন। যেটা সায়েন্স ফিকশন সিনেমাগুলো দেখতাম না, সায়েন্স ফিকশন মুভিগুলা, ফিকশন আসসালামু আলাইকুম। মুভিগুলোতে যেগুলো দেখায় যে ইমাজিন করে যে এরকম এরকম স্পেসশিপ যাবে, দ্যাট কেম ট্রু হ্যাঁ অলরেডি, হ্যাঁ, আমি ওগুলা অলরেডি দেখছি বানায় বড় ফেলাইছে। ভাই। সো জ্যাক ভাই কি অবস্থা, কেমন আছেন? ফিউচার ভালো আছে। কে বলছেন? আরে কেএফসি রে, দেখছি কি রে? ভাই। ওই রে আর তুই ভাই মামু, তোর খবর নাই? আমি কি করতে বাংলাদেশে পারাইলি? ভাই, বাংলাদেশে সিলেটে আছি এখন। সিলেট ইন্ডিয়া ইয়া কিতারে বালা আছে রে। সিলেট তুই তুই আমার মিস করস না কেএফসি? তুই এত বছর ধরে গায়েব আছিলি, তুই তো খাড়াইস ভাই, পোলারে, আমি তুই তো একদিন আমার ছাড়া কেমনে থাকলি? তোর দেশে মনে হয় গায়েব না হয়ে আমার গেছি কথা? ভাই, সত্যি বুঝছো? কথা কও, সত্যি কথা কও, তুই বুকে হাত দেখো, আমার কথা মনে অবশ্যই পড়ে নাই তোর অবশ্যই ভাই, একবার? কয়বার চাওয়া মনে মানুষকে এই পড়ে বোকার জন্য চাওয়া মানুষকে, সত্যি কথা কও। তুই তো মাইয়া গলগে ভাই, মিস ফিল্ডিং মারতে করি মারতে ভাই। তোর জীবন শেষ হয়ে